নমস্কার, আমি উমা চক্রবর্তী। আজ আমি পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিঃসৃত অমৃতবাণী পাঠ করব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে। দয়াল ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের ঘরে বসে ভক্তদের সঙ্গে আনন্দ সহকারে গল্প করছেন। এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজপ্রতিনিধি। ঠাকুর তাহাকে ক্যাপ্টেন বলিতেন। নরেন্দ্রের বয়স বছর 22, বিয়ে পড়ছেন। মাঝে মাঝে, বিশেষত রবিবার, দর্শন করতে আসেন। তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে ঠাকুর নরেন্দ্রকে গান গাহিতে অনুরোধ করিলেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। সকলে একদৃষ্টে গায়কের দিকে চাহিয়া রইলেন। বায়া ও তবলা সুর বাঁধা হইতে লাগিল। কখন গান হয়? ঠাকুর তখন বলছেন নরেনকে, দেখ, ইয়া তেমন বাজে না। এই শুনে ক্যাপ্টেন বললেন, পূর্ণ হয়ে বসে আছে, তাই শব্দ নাই, পূর্ণ কুম্ভ। এই শুনে সকলেই হাস্য করতে লাগলেন। ঠাকুর তখন ক্যাপ্টেনকে বলছেন, কিন্তু নারদাদি? ক্যাপ্টেন তখন বলছেন, তারা পরের দুঃখে কথা কয়েছিলেন। এই শুনে ঠাকুর বললেন, হ্যাঁ, নারদ, সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন দয়ার জন্য, পরের হিতের জন্যে তারা কথা কয়েছিলেন। এরপর নরেন্দ্র গান আরম্ভ করিলেন। নরেন্দ্রের গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আসীন হইয়া করজোড়ে বসিয়া আছেন পূর্বাশ্ব, দেহ উন্নত, আনন্দময়ী রূপসাগরে নিমগ্ন হইয়াছেন। লোকবাহ্য একবারই নাই। শ্বাস বহিছে কি না বহিছে, স্পন্দহীন, নিমেষ শূন্য, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন। সমাধিভঙ্গ হইল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধিদৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। সেখানে হাজরা মহাশয় কম্বলাসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন। তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন। এদিকে ঘরে একঘর লোক। ঠাকুর সমাধিভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন। দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে, আর ভক্তগণ সকলে তার দিকে উৎসুক হইয়া চাহিয়া রহিয়াছেন। ঠাকুর তখন বললেন, আগুন জ্বলে গেছে, এখন থাকলো আর গেল। চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। বিষয়াশক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি ততই বাড়বে। ক্যাপ্টেন কলকাতার বাড়ির দিকে যত আসবে, কাশী থেকে তত তফাৎ হবে। কাশীর দিকে যত যাবে, বাড়ি থেকে তত তফাৎ হবে। ঠাকুর আরও বলছেন, শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগোচ্ছেন, ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায়, ততই তাতে ভাবভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায়, ততই জোয়ার ভাটা দেখা যায়। জ্ঞানীর ভেতর একটানা গঙ্গা বহিতে থাকে। তার পক্ষে সব স্বপ্নবৎ। যে সর্বদা স্বস্বরূপে থাকে, ভক্তের ভেতর একটানা নয়, জোয়ার ভাটা হয়, হাসে, কাঁদে, নাচে, গায়। ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসেন। কখনো সাঁতার দেয়, কখনো ডোবে, কখনো ওঠে, যেমন জলের ভেতর বরফ টাপুর টুপুর টাপুর টুপুর করে। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, ভক্তের সর্বশক্তিমান ভগবান। কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ, তিনি সচ্চিদানন্দময়ী। যেমন মণির জ্যোতি। মণির জ্যোতি বললেই মণি বুঝায়, মণি বললেই জ্যোতি বুঝায়।
মণি না ভাবলে মণির জ্যোতি ভাবতে পারা যায় না, আর মণির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। এক সচ্চিদানন্দ, শক্তিভেদে উপাধিভেদে, তাই নানা রূপ। যেখানে কার্য সেইখানেই শক্তি। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুরভুরি হলেও জল। সেই সচ্চিদানন্দই আদ্যাশক্তি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। যেমন ক্যাপ্টেন যখন কোনো কাজ করেন না তখনও যিনি, আর ক্যাপ্টেন পূজা করছেন তখনও তিনি, আর ক্যাপ্টেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি, কেবল উপাধি বিশেষ। ক্যাপ্টেন তখন বললেন, আজ্ঞে হ্যাঁ মহাশয়। ঠাকুর বলছেন, আমি এসব কথা কেশব সেনকে বলেছিলাম। ক্যাপ্টেন তখন বললেন, কেশব সেন ভ্রষ্টাচার, স্বেচ্ছাচার, তিনি বাবু, তিনি সাধু নন। এই শুনে ঠাকুর বললেন, ক্যাপ্টেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে। ক্যাপ্টেন তখন বললেন, মহাশয় আপনি যাবেন, তার আমি কি করব? ঠাকুর তখন বিরক্তভাবে বললেন, তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য, আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না? সে ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে, তবে না তুমি বলো ঈশ্বর মায়া জীব জগৎ, যিনি ঈশ্বর তিনি এইসব জীবজগৎ হয়েছেন। এই বলিয়া ঠাকুর হঠাৎ ঘর হইতে উত্তর পূর্বের বারান্দায় চলিয়া গেলেন। ক্যাপ্টেন ও অন্যান্য ভক্তেরা ঘরেই বসিয়া তাহার প্রত্যাগমন প্রতীক্ষা করিতেছেন। মাস্টার তাহার সঙ্গে ওই বারান্দায় আসিলেন। উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজরার সহিত কথোপকথন করিতেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানেন হাজরা বড় শুষ্ক জ্ঞান বিচার করেন। বলেন, জগৎ স্বপ্নবৎ, পূজা নৈবেদ্য এসব মনের ভুল, কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য, আর আমিই সেই। ঠাকুর তখন সহাস্যে বললেন, কি গো, তোমাদের কী সব কথা হচ্ছে? তখন নরেন হেসে বললেন, কত কি কথা হচ্ছে, লম্বা লম্বা কথা। এই শুনে ঠাকুর হেসে বললেন, কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি কিন্তু এক। শুদ্ধ জ্ঞান যেখানে, শুদ্ধা ভক্তিও সেইখানেই নিয়ে যায়। ভক্তিপথ বেশ সহজ পথ। নরেন্দ্র তখন এই শুনে বললেন, আর কাজ নাই জ্ঞান বিচারে, দে মা পাগল করে। ফিলোজফি পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়, তখন ধর্ম করে, তখন ধর্মের আরম্ভ হয়। ঠাকুর শুনে হেসে বললেন, থ্যাংক ইউ।